বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এটা হচ্ছে হনুমান জন্ম জয়ন্তীর দিন পুজোটা করেছিল ছেলে, তো সেদিনেরই ভিডিও, কন্টিনিউ ভিডিও পোস্ট করা হচ্ছে না। তো আজকে যেহেতু নববর্ষ, তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বছরটা সবারই খুব খুব ভালো কাটুক, অনেক আনন্দে কাটুক। পুজো করলো বসে বসে, আমি একটা টিপ করিয়ে দিই নাতিকে। জয় বজরং বলি। দেখি দেখি দেখি, বলি বাবালি, এই তো হয়েছে। হ্যাঁ, ওই তো হয়েছে হয়েছে। দেখো আমার ছেলে সুন্দর করে গুছিয়ে পুজো দিয়েছে, তাই না বাবা? আমি তোমার কপাল থেকে একটু নিই। হ্যাঁ বাবা, নেব টিপ। আমি একটু পরে নিলাম, আমি তো আর আজকে ঠাকুরকে পুজো দিতে পারলাম না। ওই যে ছুটছে ওইটা, নামো। তো চলো এবার নিচে যাই। সকালটা এভাবে শুরু হলো, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো আসি। এখন বাজে সকাল 10টা। চলো। জানি কোথায় বাজছে, ফ্যান চালিয়ে দিয়েছো? চলো। সোনার নতুন ক্লাসের বই চলে এসছে, ফোন এসেছে। এই যে প্রথমেই বাংলা বই খাতা সব একসাথে। কত নিল সেট এটা? 4000। আমরাই ভালো পড়াশোনা করেছি, বই খাতার দাম টাম লাগেনি। না, আমরা তো আর প্রাইমারিতে পড়িনি না, আমাদের কেজি স্কুলে বই লেগেছে না কিনতে। হ্যাঁ, বইটা রাখো সাইডে রাখো। কটা বই টোটাল? কটা বই? হ্যাঁ, এখানে মানে 10টা না? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 14টা বই। এখনো মনে হয় ড্রয়িং দেবে, কম্পিউটার দেবে। এর মধ্যে আছে? হ্যাঁ, ওই একটা বই শুধু ডিউ আছে। আর খাতাগুলো। আর এই যে এটা সেই রিং লাইট যেটা জন্মদিনে আমি পেয়েছিলাম, অরিন্দম সেট করে দিল। আর এটা হচ্ছে আমার পুরনো আগেরটা, ছোটটা। তো আমি তো পুরনোটাকে ভুলে যেতে পারি না নতুনটাকে পেয়ে, তাই না? কারোরই উচিত নয় যে নতুন জিনিস পেয়ে পুরনো যেটা আমার স্বাদ দিয়েছে এতদিন সেটাকে ভুলে যাব, সেটা কখনোই না। তো দুটোকেই রাখবো পাশাপাশি যত্ন করে। আর সন্ধ্যাও হয়ে গেছে, এবার অরিন্দম বসে পড়েছে চাটা খেয়ে ছেলের বইয়ের মলাটগুলো দিতে। আমার এই কাজটা ভীষণই অস্বস্তির, পারি কিন্তু আমি মানে সেইভাবে একদম ফিনিশিং করে দিতে পারি না। অরিন্দম ভীষণ ভালো বইয়ের মলাট দিতে পারে, আর ওইদিকে আমার মা, এই দুজন ভীষণ ভালো বইয়ের মলাট দিতে পারে। তো এই কাজটা ওদেরকেই দিয়েছি। আর এখন ছেলে আর ছেলের ঠাম্মি বেরোবে, আমিও বেরোবো। টাটা। তুমি জানলা দিয়ে টাটা করো। আচ্ছা। ছেলে গেছে পাশের বাড়িতে, ঠাম্মির সাথে কীর্তন আছে, আর আমি এইদিকে চলে এসেছি গানের রিহার্সালে। এখন বেজে গেছে রাত প্রায় 10টা। এখন বাড়িতে ফিরছি, একা একা ভয় লাগছে। গন্ধ বেরোচ্ছে, বিরিয়ানি বিরিয়ানি মনে হচ্ছে। আমি কি আমার ছেলের জন্য না নিয়ে খেয়ে আসতে পারি বলো? নিয়ে চলে আসলাম। হ্যাঁ তাই তো। না না, বলছি মাম বাড়ি চলে গেছে। বিরিয়ানি বলে ফেলেছিলাম, ভুল করে, বুঝতে পারিনি। এই যে ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমি চিকেন কষা খাবো। ঝাল তো বাবা, ধুয়ে দেবা। আমি চিকেন না। আচ্ছা বাবা। এই শোনা বাবা। ছেলেকে খাওয়ালাম, আমি খেলাম, ছেলের বাবাকেও একটু দিলাম, সবাই মিলে খেলাম। বলে না যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। তো এসে খাওয়া দাওয়া সেরে আয়রন করতে বসেছি। আয়রনগুলো বাকি ছিল, গায়ের মধ্যে কিটকিট করছিল যে আমার যত রাতি হোক আজকে আয়রন করেই তারপরে শোবো। তাও দুটো বাকি থেকে গেল। ভীষণ ঘুম পেয়ে গেছে, চোখ মুখ ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। আসলে দুদিন ধরে ঠিকঠাক করে ঘুম হয়নি।
তো চলো আজকের মতো এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, টাটা।